हाय फ्रेंड्स, आजकल मेन्यूगुलो আমি শেয়ার করব। আমি ঝিঙে পোস্ত বানাবো। প্রথমে তার জন্য ঝিঙেকে এরকম কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে একে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। প্রথমে এমনি ভাজা করছি, তারপর একটু নুন হলুদ দেবো, দিয়ে ভেজে নেব। ঝিঙেগুলোই নুন দিইনি, তাতে একটু জল বেরিয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে নেব। কড়াইখানটা তেল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাদা জিরে আর কালো জিরে দিয়ে আমি আলুটা একটু ভাজবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে টমেটো কুচো, পেঁয়াজ কুচো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে নেবো। এদিকে আবার এটা ভাজা হয়ে গেছে, কতটা ঝিঙের জল বেরিয়ে গেছে ভাজার পরে। আমি এটাকে বেশ কিছুক্ষণ করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে দিয়ে দেবো ঝিঙেটা। ঝিঙেটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়বো। নেড়ে এলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি, এই ঝিঙে পোস্ত চাপিয়ে দিয়েছি জল দিয়ে হচ্ছে। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, তেলে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমের একটা কারি করব। ডিমের ডিমগুলোকে এভাবে ভেজে তুলে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই তেলেতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দেবো পেঁয়াজ, এই রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো টমেটো। এগুলো সব সিদ্ধ নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এটা হয়েই এসছে, এতে দিয়ে দেবো পোস্ত বাটা। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। মশলাটা কষে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। ঝিঙে পোস্তটা তৈরি হয়ে গেছে, আর ডিমের ঝালটাও তৈরি হয়ে গেছে, তেল ঝালটাও তৈরি হয়ে গেছে। এবার করব ওলের পকোড়া। তার জন্য ওলকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি
পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রসুন আদা বাটা, গোটা জিরে, গোটা মৌরি, অল্প লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। এবার এতে নিয়ে নিয়েছি অল্প একটু বেসন, চালের গুঁড়ো, আর এতে দিয়ে দেবো অল্প খাবার সোডা, আর ওলগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটা মাখিয়ে নেবো। আমি এইভাবে ওলটাকে মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে এরকমভাবে দিয়ে দেবো আস্তে আস্তে। এইভাবে দিয়ে দিয়েছি, এইভাবে উল্টে দিয়েছি, দ্বিতীয় দিকটা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, মুচমুচে মতোই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে ওলের। এইভাবে আমি ভেজে নিয়েছি। এটা কেন দিদি? না খেয়ে না। ঝিঙে পোস্ত দিয়েছি, লেবু দিয়েছি, লঙ্কা দিয়েছি, ডিমের তেল ঝাল দিয়েছি। কটা দেবো পকোড়া? একটা দেবো। আচ্ছা, না খেয়ে না।